এই আমাদের ইয়ামি ব্রেকফাস্ট স্মুদি রেডি, টমেটো আর শসা দিয়ে। রাজীবের অ্যাকচুয়ালি কল চলছে, তো ওই জন্য ওকে ডিস্টার্ব করলাম না, ও খেয়ে নেবে। জিরেটা যখন একটু ক্র্যাকল করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। আর তার সাথে কাঁচা লঙ্কা। ওটসের খিচুড়ি রেডি অ্যান্ড সার্ভ। তো এই বইটাই পড়বো ভাবছি, গিলিয়ান ফ্লিনের গন গার্ল। কলেজ লাইফে পড়েছিলাম জানো তো, পুরনো অনেক স্মৃতি আছে কলেজ লাইফের। মানে কি বলবো, মানে লাইব্রেরিতে বসে আড্ডা মারা। হ্যাঁ, লাইব্রেরিতে বসে আড্ডা মারতাম কথা না বলে, লিখে লিখে। সেটা আলাপ আমার অনেক পরে, সেটাও আর একটা গল্প, পরে বলবো কখনো। এই নামলাম ডিনার শেষ করে, আমি আর টিনা একটু হাঁটছি। কিরম লাগছে? কি দই তো শুধু না, যেটা আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 15th এপ্রিল, আজকে হচ্ছে কি পয়লা বৈশাখের পরের দিন, আজকে মানডে। তো এখন প্রায় 6:30 বাজে, সকাল 6:30। তো আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি আমি, তার কিছু স্পেসিফিক কারণ আছে। তোমরা তো জানোই যে এই কদিন আমাদের যা চলছে তাতে আমরা মানে আমি আর রাজীব প্রচুর পরিমাণে স্ট্রেস ইটিং করেছি, যার রেজাল্ট হয়েছে অস্বাভাবিক একটা মানে ওয়েট গেইন। আমরা সাংঘাতিকভাবে পুট অন করে ফেলেছি। দেখো আমি তো মোটাই, আমি মানে নিজেকে কোনোভাবেই মোটা ছাড়া অন্য কিছু বলতে পারি না। তো আমি এমনিই মোটা, তার মধ্যে এত কিছু মানে স্ট্রেস ইটিং করার পর যেটা হয়েছে যে আমি যেভাবে নিজেকে মেনটেন করতাম, একটা নাম্বারের মধ্যে আমি থাকতাম, তার থেকে একটু এদিক ওদিক হতো না, আমার মেনটেন ছিলাম কিছুটা। বাট সব কিছু নষ্ট হয়ে গেছে, যেটা আমি বারেই বলেছি এর আগেও অনেকগুলো ব্লগে। হাঁটা ঠাটা সব বন্ধ হয়ে গেছে, স্ট্রেস ইটিং করেছি প্রচুর, আমি রাজীব আমরা দুজনেই। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে কালকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটাও জবরদস্ত হয়েছে, আর এখন আজকে থেকে শুরু করছি আমরা আমাদের ডিটক্স ডায়েট। এটা 3 দিনের একটা কোর্স, 3 দিন করতে হয়, তাতে এক্সট্রা যে কিলোসগুলো অ্যাড হয়েছে আমাদের বডিতে সেগুলো রিলিজ করে যাবে, বা ওয়াটার রিটেনশন হয়েছে, বডি সোয়েলেন হয়ে রয়েছে, এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। তো এই জন্যই আজকে সকাল সকাল ওঠা। আর ইন ডিটেইল আমি পরে বলবো। আমি সবার আগে মানে ভিডিওটা অন করে তোমাদের গুড মর্নিং বলে এটাই বলতে চাইলাম যে ডিটক্স যেটা আমরা শুরু করছি আজকে থেকে, মর্নিং ড্রিঙ্ক আমরা একটা নেব, সেটা হচ্ছে কিউমিন টি বা জিরা টি। সেটা কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিচেনে, তারপর দেখাই তোমাদের কি করে আমাদের মর্নিং টি জিরা টি সেটা কি করে বানাতে হয়। লেটস গো। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আজকে সকালবেলা আমরা যেটা মর্নিং ড্রিঙ্ক হিসেবে নেব সেটা হচ্ছে কিউমিন টি আর জিরা টি। তো তার জন্য যেটা প্রথমেই করতে হবে, গ্যাসটা অন করলাম আর একটা সসপ্যান বসালাম। এর মধ্যে আমাদের জল দিতে হবে 2 কাপ, যেহেতু আজকে রাজীবও ডিটক্স করবে আমার সাথে, তো আমার 2 কাপ জল লাগবে। এই 2 কাপ জল দিলাম, এটা একটু ফুটতে দেবো। এবার জলটা যখন একটুখানি ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এই গোটা জিরাটা দেব। গোটা জিরা দেব 2 টেবিল স্পুন, যেহেতু আমি 2 কাপ বানাচ্ছি সেই জন্য 2 টেবিল স্পুন। এবার একটা যে কোনো প্লেট বা লিড দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটতে দিতে হবে, যতক্ষণ না পুরো জিরের এক্সট্র্যাক্টটা জলের সাথে মিশে যাচ্ছে। এই পুরো প্রসেসটা হতে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস লাগবে। 10 মিনিটস হয়ে গেছে, দেখো জলটা এরকম টকবক করে ফুটছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে এবার আমি বন্ধ করে দেব, আর তারপর 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে রুম টেম্পারেচারে যখন জলের টেম্পারেচারটা আসবে তারপর এটাকে জাস্ট স্ট্রেট করে নিয়ে খেয়ে দেবো। এটা একটু সিপ করে খেতে হবে আর একটু গরম গরমই খেতে হবে। তো আমি যখন ডিটক্স করি বডিকে, ক্লিন করি বডিকে, তখন এই জিরা টিটা হচ্ছে আমার মাস্ট হ্যাভ। তো আমাদের মর্নিং ড্রিঙ্ক ইজ রেডি নাও। হ্যালো এভরিওয়ান, সকালবেলা তো ডিটক্স টি খেলাম আমরা, জিরা টি, আমি আর রাজীব দুজনেই। তোমাদের সাথে তো রেসিপিটাও শেয়ার করলাম। তো ওটা হয়ে যাওয়ার পর ভালো করে
স্নান টান করলাম, পুজো করলাম, হ্যাঁ স্কিন কেয়ারও করেছি। আজকে থেকে আবার রেগুলার রুটিনে একটু একটু করে ফেরার চেষ্টা করছি। তো স্কিন কেয়ারও হয়ে গেছে আমার। এখন ব্রেকফাস্ট টাইম। তো ব্রেকফাস্টে আমরা খাবো হচ্ছে টমেটো স্মুদি। চলো আমার সাথে দেখাই তোমাদের কী করে টমেটো স্মুদি বানাতে হয়। তো টমেটো স্মুদি বানাতে যে জিনিসগুলো আমার লাগছে সেগুলো হচ্ছে টমেটো। আমি এগুলোকে ছোটো ছোটো কিউবসে কেটে নিয়েছি। আমি আর রাজীব দুজনে খাবো, তো আমি 3খানা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তোমরা পরিমাণটা তোমাদের মতন করে বুঝে নেবে। এখানে একটা গোটা শসা আছে মিডিয়াম সাইজের, এটাকেও আমি কিউবসে কেটে নিয়েছি। একটা গোটা লেবু লাগছে, এটা স্কুইজ করে নেব। আর লাগছে একটুখানি, এটা হচ্ছে তোমার রোস্টেড জিরা পাউডার, এটা হোমমেড। তো এই সবগুলোকে এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটা ভালো করে স্মুদি বানিয়ে নিলেই আমাদের ব্রেকফাস্ট রেডি। তো এই আমাদের ইয়ামি ব্রেকফাস্ট স্মুদি রেডি, টমেটো আর শসা দিয়ে। তো এটা ডিটক্সের জন্য ব্রেকফাস্টে খুব ভালো খাওয়া, এটা খেতে খুব ভালো হয় জানো, তোমরা ট্রাই করতে পারো। স্পেশালি যারা আমার মতন মোটা বা কার্বি তাদের জন্য এটা খুব দরকার মাঝে মাঝে ডিটক্স করার জন্য। তো তোমরা এটা খেয়েও, আশা করি তোমাদের ভালোই লাগবে। ওর কল চলছে, আচ্ছা ঠিক আছে আমি এখানে রেখে দিলাম। রাজীব খেয়ে নিও। ওকে ঠিক আছে। রাজীবের অ্যাকচুয়ালি কল চলছে তো ওই জন্য ওকে ডিস্টার্ব করলাম না, ও খেয়ে নেবে। থামস আপ দেখিয়ে দিয়েছে আমাকে, তাই রিভিউটা নেওয়া হলো না। ঠিক আছে আমি পরে জেনে নেবো। এবার আমি খাই। ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণই, তারপর ঘরগুলো একটু টাইডি করছিলাম আর কি। তো এই ঘরটা তো প্রত্যেক দিনই ঝাড়া পোছা হয়, মানে ডাস্টিংটা হয় আর কি। তো সেই জন্য অতটা ধুলো ময়লা পড়ে না, কিন্তু ওই যে থার্ড বেডরুমটা আছে না, ওটা যাতা অবস্থা হয়েছিল। তো এই সব কিছু কমপ্লিট করলাম, করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এখন এই মিড মর্নিং স্ন্যাক যেটা খাওয়া উচিত, মিড মর্নিং স্ন্যাক বলো বা ব্রেকফাস্ট বলো যাই বলো, ওইটা খাবো। খেয়ে তারপর আবার লাঞ্চের প্রিপারেশন আছে। একটা আপেল একটু কাট করে নেব, আর তার সাথে একটা গ্রিন টি। এই হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক। গ্রিন টি বানানো আর কি এমন বড় ব্যাপার বলো। আমি জেনারেলি ওই টেটলি বা লিপটন এইগুলো ইউজ করি। তবে মাঝখানে আমি কিছুদিন ফ্যাব ইন্ডিয়ার একটা হয় কাশ্মীরি কাওয়া ডিটক্স টি, ওটা মানে খাচ্ছিলাম। ওটা খুব ভালো জানো তো, মানে ওইটা যদি একবার খাও না, অন্য সব কিছু এই টেটলি লিপটন এগুলো সব ভুলে যাবে। তো ওই হচ্ছে ব্যাপার। তো ওটা এখন অ্যাভেলেবেল নেই আমার বাড়িতে, শেষ হয়ে গেছে। আর এই যা চলছে আমাদের, আর গিয়ে কেনাও সম্ভব হয়নি, ওরা হোম ডেলিভারি তো করে না। এই আমাদের বাড়ির কাছেই যে ফ্যাব ইন্ডিয়াতে আছে ওখানে পাওয়া যায় আর কি, বা হোপ ফার্মেরটাতেও পাওয়া যায়। হোপ ফার্ম থেকেই আমরা আনি জেনারেলি। তো যাই হোক, আপাতত এটা টেটলির গ্রিন টিটাই খাচ্ছি। তো এই আমাদের আপেল আর গ্রিন টি রেডি। এটা হচ্ছে আমাদের মিড মর্নিং স্ন্যাক। মিড মর্নিং স্ন্যাকটাকে যদি আমরা মিস করি, যদি আমরা ভাবি যে না ঠিক আছে এটা খাবো না, তাহলে কী হবে, লাঞ্চে আমি ওভার ইট করে ফেলবো, যেটা কিনা একেবারেই করা যাবে না। এটা শুধু এমনি নয় কি তুমি যেদিনকে ডিটক্স করছো সেদিনকেই এটা করতে হবে, এই মিড মর্নিং স্ন্যাকটা খেতে হবে। এটা তুমি যখন ডায়েটের মধ্যে আছো তখন 11:30 থেকে 12টার মধ্যে এই একটা ফল আর গ্রিন টি তোমাকে খেতেই হবে। এটা মাস্ট, এটা কিন্তু মিস করো না। এটা যদি মিস করে যাও তাহলে লাঞ্চে কী হবে, বেশি খিদে পেয়ে যাবে, তখন মনে হবে না আর একটু খাই বলে ওভার ইটিং হয়ে যাবে। তো ওভার ইটিং তো অবশ্যই, যেখানে আমরা লুজ করার চেষ্টা করছি বা মেনটেন করার চেষ্টা করছি সেখানে ওভার ইটিং করার কোনো জায়গাই নেই। তো এইটুকু একটু মনে রাখতে হবে আমাদের। ওই রাজীবকে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেবো। 12টার মধ্যে তো ওটা খেয়ে নিতেই হবে, যেমনটা তোমাদের বললাম আর কি। তো খেয়ে নিই। তো 1:10 বাজে, সময় হয়ে গেছে লাঞ্চে। তো লাঞ্চে আজকে যেহেতু আমরা ডিটক্স করছি সেই জন্য ওটসের খিচুড়ি খাবো। ওটসের খিচুড়ি আমরা মাঝে মাঝে আগে তো খেতাম, তোমরা দেখেছো, মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে মা আমি আমরা দুজনেই খেতাম দুপুরবেলার দিকে। মা তো খুব ভালোবাসতো ওটা খেতে, সবজি টবজি করে তো খেতে খুব ভালোই হয়। তো যাই হোক, ওটা এখন করে নেব, কারণ আমাদের এই যে ডিটক্স ডায়েটটা চলছে, আমরা যে বডিটাকে ক্লিন করছি আজকে সারাদিন ধরে এবং আগামী 2 দিনও করবো। তো এটার মধ্যে এই মানে লাঞ্চের মিলটাই হবে একটু হেভি, কিন্তু অন্য কিছু না, শুধু ওটসই খাবো। ওটসের বদলে অবশ্য ডালিয়াও খাওয়া যায়,
বাট ডালিয়াটা আমাদের খুব একটা পছন্দের খাবার নয়, যতই ওটা সুন্দর করে বানানো হোক। তো সেই জন্য ডালিয়া খাবো না, আমরা ওটসটাই খাবো। আর তোমাদের দেখাই চলো কী করে আমি ওটসের খিচুড়ি বানাই, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। খুব ইজি গো, এমন কিছু হাতি ঘোরা না, খুব সহজ। চলো তোমার দেখাচ্ছি। ওটসের খিচুড়ি বানাতে যেগুলো আমার লাগছে সেটা হচ্ছে অবশ্যই ওটস। আমার আর রাজীবের জন্য এই পরিমাণটা যথেষ্ট। এটা একটা বড় বাটির 1 বাটি ওটস, তার থেকে একটু ছোট বাটির 1 বাটির একটু কম মুসুরির ডাল, এটা মুগের ডাল দিয়েও করা যায়, একটু মটরশুঁটি, এটা ফ্রোজেন, আর তার সাথে লাগছে একটু ফুলকপি, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। কড়াই আবার গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করবো। তোমরা এটা অলিভ অয়েলেও বানাতে পারো, বাট আমার কাছে অলিভ অয়েল থাকে না, আমি রিফাইন অয়েলই ইউজ করছি। আমি এর মধ্যে গরম তেলে অল্প একটু গোটা জিরাও অ্যাড করব। জিরেটা যখন একটু ক্র্যাকল করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। আর তার সাথে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এটাকে লাল করার কোনো দরকার নেই, জাস্ট একটুখানি নরম হয়ে যাবে, 2-3 মিনিট টাইম লাগবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করব ফুলকপিগুলো। এরপর অ্যাড করব একটুখানি হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু নুন। পুরোটা এবার একটু ভাজা ভাজা হবে, একটু সফট হবে। এটাকে ফ্লেমটাকে আমি সিমেই রাখবো আর ঢাকনা দিয়ে দেবো। এবার আমি লিডটা ওপেন করলাম। সবজিগুলো সব নরম হয়ে গেছে। ভাজা ভাজা একেবারেই করতে হবে না, মানে লাল করে ভাজাটা একেবারেই দরকার নেই, একটুখানি ভাজা ভাজা হলেই হবে। সবজিগুলো সব নরম হয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার একে একে আমি অ্যাড করব ডাল, এবার ভালো করে একটু এটাকে মিক্স করে নেব। আর তার সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, যতটুকু জল প্রয়োজন ফুলকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ততটাই দরকার। বাকি ওটস আর মুসুরির ডাল তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ফুলকপিটার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু জল অ্যাড করলেই হবে। আরেকবার লিডটাকে আমি দিয়ে দেবো আর এটা হতে দেবো। এটা হতে মিনিট 10 টাইম লাগবে। তো এই দেখো আমাদের হেলদি আর টেস্টি ওটসের খিচুড়ি রেডি। এবার এটাকে সার্ভ করে নেব। এই ওটসের খিচুড়িটাকে তোমরা যদি চাও তাহলে তোমরা প্রেশার কুকারেও করে নিতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর আরও ইজি হবে। এই আমাদের ওটসের খিচুড়ি রেডি অ্যান্ড সার্ভ। এবার গরম গরম খেয়ে নেব। ঠান্ডা হলে ওটসের খিচুড়ি একদম ভালো লাগে না, তাই গরম গরম খেয়ে নেওয়াই ভালো। তো ফাইনালি সব খাওয়া দাওয়া মিটলো। ওটসের খিচুড়ি করতে তো অত সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে গেছে। আর খিদেও পেয়েছি, যেহেতু ডিটক্স করছি না, সকাল থেকে তো সেভাবে খাইনি, তোমরা তো দেখলেই কী খাচ্ছি আমরা আজকে। তো খিদেও খুব পেয়েছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে। জানো তো এই যে 3টে দিন আমি আর আজকে ডিটক্স করব, এই 3টে দিনে না খুব বেশি মানে পরিশ্রমওয়ালা কোনো কাজ করা যাবে না। একটুখানি বডিকে রেস্টে রাখতে হবে, একটুখানি মাইন্ডটাকে রেস্টে রাখতে হবে, তো এইগুলো করতে হবে আর কি। তো সেই জন্য দুপুরবেলা আমার ঘুমাবার তো কোনো মানে ব্যাপারই নেই, কোনো দিনই ছিল না, দুপুরবেলা ঘুমাই না আমি। মানে এমনি বলে দুপুরের ঘুমটা আরও মোটা করে দেয়, আমি তো এমনি এত মোটা। তো যাই হোক, তো সেই জন্য মানে কী করবো বুঝতে পারছি না। তো ভাবলাম একটা গল্পের বই নিয়ে বসি, একটুখানি বই পড়ি, আমার বই পড়ার নেশা আছে, তো একটু বই পড়ি বসে বসে। আর টিভি দেখতেও এখন আর ইচ্ছা করছে না সত্যি বলতে কি, তো বইটাই পড়বো। তো এই বইটাই পড়বো ভাবছি, গিলিয়ান ফ্লিনের গন গার্ল। মানে অনেক বছর আগেকার কথা, লাইব্রেরি থেকে মানে বড় করে পড়েছিলাম, তো সেই তখনকার পড়া, তারপর আর পড়াই হয়নি আর কি, মানে বহু বছর পড়িনি আর। এই বইটা অ্যাকচুয়ালি আমাকে কাকিমা দিয়েছে। এই বইটা আমাদের সামনের বাড়িতে যে কাকিমা কাকু থাকেন, তো ওই কাকিমা আমাকে এই বইটা দিয়েছে। তো এটাই পড়বো ভাবছি। প্রায় এখন 5টা বাজে, এই উঠলাম বিছানা ছেড়ে, মানে বই পড়ছিলাম বললাম না, তো সব ছেড়ে উঠলাম। মানে একবার বই নিয়ে বসে পড়লে আর কি উঠতে ইচ্ছা করে না, জোর করে উঠেছি, টাইমের একটা ব্যাপার তো থাকে,
এইসব যখন ডায়েট বা ডিটক্স করি, যখন মানে যাই করো, ওগুলো তো একটা টাইমের ওপরেই করতে হয়, আদারওয়াইজ তো হয় না। তো এখন প্রায় 5:15 বাজে, আর এখন খাবো হচ্ছে মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে যেটা খাবো সেটা হচ্ছে 1 কাপ ব্ল্যাক কফি, চিনি ছাড়া অবভিয়াসলি, আর তার সাথে একটু হ্যান্ডফুল অফ রোস্টেড চানা বা ছোলা ভাজা অল্প একটু, আর একটুখানি মিক্সড নাটস। তো আমার কফি রেডি হয়ে গেছে, ব্ল্যাক কফি উইদাউট সুগার আর ছোলা ভাজা আর মিক্সড নাটস। এটাই হচ্ছে আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্স। তোমার ডিটক্স কেমন কাটছে? হ্যাঁ বাবা, খুব চাপের। কেন চাপ? কেন চাপ না, বাট ওই আর কি, মানে খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? ঠিক আছে, দরকার ডিটক্স হওয়াটা ভালো। 3 দিন কিন্তু, আজকে শুধু ডে 1। আজকে কি মানডে না? আজকে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, 3 দিন। বাট এই মিলটা তো ভালো, বলো? ড্রাই ফ্রুট, ছোলা ভাজা, ব্ল্যাক কফি। সে আমার কোনো অসুবিধা নেই, মানে দুপুরে ওটস খিচুড়ি খেলাম, ভালোই ভালোই হয়েছিল। হ্যাঁ, একটু চেষ্টা করোই আর কি। মানে আমরা দুইজনেই যা মোটা, বিশেষ করে আমি। তুমি তো তাও আমার থেকে লম্বা, আমি তো লম্বাও না। হ্যাঁ, করতে হবে। দিস ইজ হাই টাইম নাও আমাদের, তাই না? ঠিক আছে, অনেকক্ষণ হলো সন্ধে হয়ে গেছে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে দিলাম, আর তারপর দেখলাম এখন আমাদের ডিনারের টাইমও হয়ে গেছে। এমনিতে তো 7:30টার মধ্যে আমি ডিনার করেই নিই, আর এখন যেহেতু রাজীবও আমার সাথে এই 3টে দিন ডিটক্স করবে, তো ওকেও 7:30টার মধ্যেই খেতে হবে। তো বলার পরেই ওর একদম হ্যাঁ এখনই খেয়ে নেবো, যা খিদে পেয়ে যায় যদি। এটা হচ্ছে ওর রিয়াকশান। আমি কিচ্ছু করার নেই বাবু, খেতে হবে। 3টে দিনের ব্যাপার, একটু করো। মানে তারপর একটা লম্বা লেকচার দিলাম আর কি রাজীবকে, আর সেটা আবার করে তোমাদের আর বলছি না। তো এই লেকচারটা দেওয়ার পর রাজীব বলে আচ্ছা ঠিক আছে দিয়েই দাও। কী খাবো? তো হ্যাঁ, কী খাবো সেটা হচ্ছে আমরা খাবো হচ্ছে সল্টেড লাসি উইথ ওটস। কী করে বানাতে হয় আমি বলে দিচ্ছি, ওটা খুব ইজি, ওটা আমি নতুন করে আর দেখাচ্ছি না কিছু, কারণ ওটা খুব সোজা। আমরা তো দুজনে খাবো, তো আমি একটা ফুল প্যাকেট নিচ্ছি, মিল্কি মিস্টের টক দইয়ের প্যাকেট নিচ্ছি একটা। ওটা নেব তোমার ব্লেন্ডিং জারের মধ্যে, তার মধ্যে একটুখানি রোস্টেড জিরা পাউডার আর অল্প একটু নুন। রাত্রিবেলা অ্যাকচুয়ালি নো সল্ট ডায়েট করাটাই বেটার ডিটক্সের এই দিনগুলোতে, কিন্তু যেহেতু রাজীব একেবারেই নুন ছাড়া খেতে পারবে না, আমি খেয়ে নিই, আমার অভ্যেস আছে, কিন্তু রাজীব পারে না, সেই জন্য আমি অল্প একটু নুন অ্যাড করলাম, মানে করবো আর কি। তো কী বললাম, দই, একটা ওই রোস্টেড জিরা পাউডার যেটা আমি সকালবেলা স্মুদিতে দিয়েছিলাম, টমেটো স্মুদিতে, ওটা, আর অল্প একটু নুন। এই 3টে একসাথে ব্লেন্ড করে নেব, আর এই পুরো ব্যাপারটার সাথে মেশাতে হবে 2 চামচ ওটস। তো সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলে পরেই হয়ে যাবে আমাদের ডিনার রেডি। এই আমাদের ডিনার রেডি অ্যান্ড সার্ভ। এর মধ্যে বরফ মেশানো যেতে পারে তোমরা যদি চিল্ড খেতে চাও, কিন্তু রাজীবের গলার অবস্থা ভালো না বলে আমি বরফ মেশাবো না, আমি রুম টেম্পারেচারেই এটা রেখেছি। দইটাকে ফ্রিজ থেকে একটু আগে বার করে রেখে দিয়েছিলাম, এই আর কি। ডিনার রেডি। এবার রাজীবের খেতে কেমন লাগবে আমি জানি না, কারণ এটা দইয়ের ঘোল তো খেয়েইছে, কিন্তু এই ওটস মেশানো দইয়ের ঘোল এটা আগে কখনো খাইনি। যাই হোক, দেখা যাক কেমন লাগবে। এ নাও রাজীব, দে না। হ্যাঁ, খেয়ে বলো। কিরম লাগছে? কি দই তো শুধু? হ্যাঁ, এই 2 চামচ ওটস মিশিয়েছি, ওটসের পাউডার। কেন ভালো লাগছে না? বাবা এরকম করো না, ভালো করে খাও। এই তো আজকের দিনটা তো হয়েই গেল, আর তো ডাইট ড্রিঙ্ক একটা আছে। কি একটু হালকা লাগছে না? নিজেকে ফিল করছো না? তাহলে একটু মাটন বিরিয়ানি চিকেন চাপ খেতে। হ্যাঁ, এসো তোমায় আমি খাওয়াচ্ছি মাটন বিরিয়ানি চিকেন চাপ। না বেশি না, আজকের দিনটা তো প্রায় হয়ে গেল, ডিনার হয়ে গেল, রাত্রে একটা নাইট ড্রিঙ্ক হবে, দ্যাটস ইট। আবার কালকে আর পরশু। আচ্ছা, এই হচ্ছে রাজীবের ব্যাপার। কিছুতেই ভালো জিনিস, হেলদি জিনিসও খেতে চায়। দেখলে কিরম বললো, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বলে আর খেতে ইচ্ছা করছে। যাই হোক, তো এই ডিনারটা কমপ্লিট করি, আর তারপর পরে আবার নাইট ড্রিঙ্কের একটা ব্যাপার আছে, সেটা যখন খাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই নামলাম ডিনার শেষ করে, আমি আর টিনা একটু হাঁটছি আমাদের এই পার্কিংটা,
অনেকটাই বড়। তো মোটামুটি এখানে 10টা চক্কর মারলে বেশ মোটামুটি ভালোই হাঁটা হয়ে যায়। হেঁটে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ভালো করে স্নান টান করে ফ্রেশও হয়ে গেছি। রাত্রের আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে নাইট ড্রিঙ্ক। সো নাইট ড্রিঙ্ক যেটা নেব আমি আর রাজীব, সেটা হচ্ছে আজওয়াইন টি। আজওয়াইন টি আর কিছুই না, জোয়ানের চা বা জোয়ানের জল। তো আমি 2 কাপ জলের মধ্যে, যেহেতু দুজন খাচ্ছি, 2 কাপ জলের মধ্যে 1 টেবিল স্পুন জোয়ান মিশিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের আজওয়াইন টি রেডি হয়ে যাবে। এ নাও রাজীব, এটা লাস্ট আজকের মতন। দাঁড়াও, খুব গরম, আমি এখানটা রাখি। এটা হচ্ছে আজওয়াইন টি নাইট ড্রিঙ্ক, খুব গরম, কিন্তু ওটা সিপ সিপ করেই খেতে হবে, ঠিক আছে? ঠান্ডা করে খেলে চলবে না। আর ভেতরে যে জোয়ানগুলো আছে ওগুলো কিন্তু খেয়ে নিতে হবে, ওগুলো ফেলা যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে খাও, খুব গরম, আমি জাস্ট নামিয়েছি, একটুখানি হোক, রুম টেম্পারেচারে আসুক, তারপর খেও। না না, এটাই শেষ নাইট ড্রিঙ্ক, বলছি তো এটাই শেষ। এই হচ্ছে আমাদের আজওয়াইন টি। রাজীব পুরো বিরক্ত হয়ে গেছে। খাও খাও, ভালোই হবে, 3 দিন পর দেখবে। যাই হোক, আমি আর টাম্বারগুলো জানাবো না কাউকে, বলার মতন নয়, বাট নিজেরা তো দেখবো, নিজেরা তো বুঝতে পারবো কতটা ডিফারেন্স হলো, তাই না? ঠিক আছে, খেয়ে নাও। এই হচ্ছে আমার আজওয়াইন টি, এটাই হচ্ছে লাস্ট আজকের মতন। এটা খেয়ে শুয়ে পড়বো। আর 8 ঘন্টার ঘুমটা দরকার, তো 8 ঘন্টা হয় না অ্যাকচুয়ালি, একটু কম বেশি হয়েই যায়, কমই হয়, বেশি তো হয় না। আর এখন তো আরোই উপায় নেই একটু বেশিক্ষণ বিছানায় থাকার। তো যাই হোক, তো এটা খেয়ে শুয়ে পড়বো। জোয়ানটা না আমি আজকে খেয়ে নিতে বললাম, ভেতরে যে জোয়ানটা দেখো থিতিয়ে পড়ে আছে, এটা খেয়ে নিতে বললাম, এটা আমিও খেয়েই নেব। জোয়ান যেহেতু হজম করায়, ডাইজেশনের জন্য খুব ভালো, এটাকে স্ট্রেন করে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। চাইলে করাই যায়, স্ট্রেন করে নিয়ে শুধু জলটা খেলাম, সেটা করাই যায়, বাট আমার মনে হয় এটা না ফেলাই ভালো, এটা খেয়ে নিলেই ভালো। এটা মানে জিরা টিয়ের মতন না, জিরা তো ওরমভাবে চিবিয়ে খেয়ে নেওয়া যায় না, বা জোয়ানটা করা যায়। তো এই হচ্ছে ব্যাপার, তো খাই। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের এই ফ্যামিলি বন্ডিং ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।